ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি শামীমা বৃষ্টি। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 4 এপ্রিল 2026, 21 চৈত্র 1432। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1898 সালের এই দিনে কলকাতার জনপ্রিয় নির্মাতা হীরালাল সেনের ক্লাসিক থিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 1949 সালে প্রতিষ্ঠিত হয় ন্যাটো। এটি আন্তর্জাতিক সামরিক জোট গঠনের মাধ্যমে বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1960 সালের এই দিনে সেনেগাল স্বাধীনতা লাভ করে। পশ্চিম আফ্রিকার এই দেশটির রাজধানী ডাকার এবং সেনেগাল নদীর নাম থেকেই দেশটির নামকরণ করা হয়। 1968 সালের এই দিনে মার্কিন কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং আততায়ীর হাতে নিহত হন। এটি যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের ইতিহাসে এক গভীর শোকাবহ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। 1972 সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক স্বীকৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত। 1975 সালে মার্কিন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস ও পল এলেন মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। এটি আধুনিক তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশে এক যুগান্তকারী সূচনা। 1979 সালের এই দিনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি কার্যকর করা হয়। এটি পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এক অত্যন্ত আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনা। 1984 সালে ভারতীয় নভোচারী রাকেশ শর্মা সোভিয়েত সহযোগিতায় মহাকাশ অভিযান সম্পন্ন করেন। তিনি ভারতের প্রথম নভোচারী হিসেবে মহাকাশ ইতিহাসে বিশেষ স্থান অধিকার করেন। আজকের দিনেই জন্ম নিয়েছেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, কবি ও সাহিত্যিক মাখনলাল চতুর্বেদী, বাংলাদেশি চলচ্চিত্র ও নাট্য অভিনেতা আবুল খায়ের, মার্কিন অভিনেতা অ্যান্থনি পার্কিন্স, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সংগঠক সঞ্জিদা খাতুন, দেওবন্দ ইসলামী স্কলার্স ও রাজনীতিবিদ জিয়াউদ্দিন, চিত্রশিল্পী কালাম মাহমুদ, মার্কিন অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, অস্ট্রেলীয় অভিনেতা হিথ লেজার, জার্মান ফুটবলার খেদিরা এবং ইংরেজ ক্রিকেটার স্টিভেন ফিন সহ আরও বহু গুণীজন। এই দিনেই আমরা হারিয়েছি ডেনমার্কের রাজা দ্বিতীয় ফ্রেডেরিক, সিপাহী বিদ্রোহী বীর যোদ্ধা ঝালকারি বাই, বিপ্লবী অনুরূপ চন্দ্র সেন, নোবেল বিজয়ী জার্মান রসায়নবিদ উইলহেম অজওয়াল্ড, ইরাকের বাদশাহ গাজী বিন ফয়সাল, চিকিৎসক ও স্বাধীনতা সংগ্রামী সুন্দরী মোহন দাস, বিপ্লবী ও সাংবাদিক উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শিক্ষাবিদ যোগেশচন্দ্র ঘোষ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো, মার্কিন অভিনেত্রী গ্লোরিয়া সোয়ানসন, সাহিত্যিক সচ্চিদানন্দ হীরানন্দ বাদশায়ন, অভিনেতা ও প্রযোজক মোহাম্মদ জাকারিয়া, চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক সুখেন দাস, চলচ্চিত্র সমালোচক রোজা রিভার্ট, দীপা চট্টোপাধ্যায় এবং ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক মনোজ কুমার সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বকে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সব সময়।